Moral থাকবেন। standard is moral standard, Khaled ওকে, bhai. It doesn't matter whether না না this is আমরা আমরা Chhatrodol, আমরা আমরা Chhatra Shibir, or whoever it is. আপনার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দিয়েছেন, সেটি অনেকটা এরকম যে যেখানে আপনি প্রশ্ন তুলেছেন যে 15 বছর ধরে বেগম জিয়া যখন ফেসিস্ট হাসিনার জুলুমের শিকার হচ্ছিলেন তখন ছাত্রদল আসলে কি কাজে লেগেছে, ছাত্র মানে আওয়ামী লীগের বিপক্ষে কোনো বড় আন্দোলন করতে কাজে লেগেছে কিনা, সরকারকে নাড়া দিতে পারবে এমন কোনো আন্দোলন করতে কাজে লেগেছে কিনা, যদি না হয় আপনি প্রশ্ন করেছেন ছাত্রদলের পেশি শক্তি বিএনপির কোন কাজে লাগে, মানে বিএনপির কোন কাজে ছাত্রদলের পেশি শক্তি লাগে। আমি এই প্রশ্নটার ব্যাপারে আপনি নিশ্চয়ই 1-2 মিনিট বা 30 সেকেন্ড একটু মন্তব্য করুন। আমি এই প্রশ্নটা এমনও করতে চাই, জামায়াতের জামায়াতের কোন কাজে শিবিরের পেশি শক্তি লাগে, ডক্টর মির্জা গালিব। জি খালেদ ভাই, ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং বাকিবিল্লাহ ভাই, নাইস টু হ্যাভ ইউ হিয়ার। আমি আমি যেটা লিখতে চেয়েছি, এবং যেটি খালেদ ভাই আপনি প্রশ্নটা তুলেছেন, আমি যদিও ছাত্রদলকে সামনে রেখে এই প্রশ্নটা তুলেছি, কিন্তু ইকুয়ালি এই প্রশ্নটা ভ্যালিড ফর জামাত ইসলাম এবং ছাত্র শিবির, যে ছাত্র শিবিরের পেশি শক্তি জামাত ইসলামেরও কাজে লাগে কিনা। তো ফ্রেমওয়ার্কটা কি দেখেন, ফ্রেমওয়ার্কটা হলো যে বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে আমাদের একটা পারসেপশন আছে। পারসেপশনটা হলো যে বড় রাজনৈতিক দল তারা চিন্তা করে যে ছাত্র সংগঠন যদি ক্যাম্পাসে খুব স্ট্রংলি অপারেট করে, তারা যদি শক্তিশালী হয়, এই যে তাদের পাওয়ার পলিটিক্স, এই পাওয়ার পলিটিক্স তাদের ক্ষমতায় থাকাকে নিশ্চিত করে, এবং তারা যদি বিরোধী দলে গিয়ে স্ট্রাগল করে, এই পাওয়ার পলিটিক্স তাদেরকে হেল্প করবে। এই পারসেপশন থেকে ছাত্র রাজনীতিকে বড় রাজনৈতিক দলগুলো প্যাট্রোনাইজ করে। আমি বলতে চেয়েছি দুইটা জিনিস। এক, যে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি যদি আপনি দেখেন, এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর, ডক্টর গালিব আপনি কি আপনার, আমি বুঝতে পারছি না যে আপনার কথা আবার শোনা যাচ্ছে, আপনি কি আপনার ল্যাপটপের সাউন্ডটা একটু মিউট করে রাখবেন? মিউট করলে কি শোনা যাবে, নাকি সাউন্ডটা অফ করে মানে মিনিমাম করে রাখবেন কিনা, যেহেতু আচ্ছা, আমার এখানে কি ইকো হচ্ছে? এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন বলেন। আমরা আসলে জি আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, সরি, জি ধন্যবাদ। তো আমি যে প্রশ্নটা তুলতে চেয়েছি সেটা হলো এই ফ্রেমওয়ার্কটা ভুল। এই ফ্রেমওয়ার্কটা ভুল, তার আমি তিনটা পয়েন্ট বলবো। একটা এক্সাম্পল হলো যেটা আমি ছাত্র দলকে বলছি, যে দেখেন, যখন বিএনপি বিরোধী দলে ছিল, আওয়ামী লীগ যখন অপারেশন করছে, তখন ছাত্র দলের পেশি শক্তি দিয়ে আপনি অপারেশন ওভারকাম করতে পারেন নাই। ইকুয়ালি এটা ট্রু ছাত্র শিবিরের জন্য, যে জামাতের নেতাদেরকে যখন আওয়ামী লীগ ফাঁসি দিচ্ছে অন্যায় বিচারের মধ্য দিয়ে, শিবির সেটাকে সেই অপারেশনের এগেনস্টে দাঁড়ায় কিছু করতে পারে নাই। বরং এই গণ অভ্যুত্থান তখনই সম্ভব হয়েছে, তখন জনগণের একটা বিশাল অংশ রাস্তায় এই ফ্যাসিজমের বিপক্ষে এসে দাঁড়িয়েছে, তখন আপনি সফলতা দেখেছেন। দ্যাটস পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হলো যে আমরা একটা চেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি। সেই চেঞ্জটা কি? সেই চেঞ্জটা হলো যে এখন সোশ্যাল মিডিয়া অত্যন্ত আপনার অ্যাক্টিভ, লোকের একজন আরেকজনের সাথে কানেক্ট করে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, এবং একটা ডিফারেন্ট স্পেস তৈরি হয়েছে। তরুণ প্রজন্ম এখন সারা দুনিয়ার যে কনসাস তার সাথে কানেক্টেড, তারা এখন আপনার সেগ্রেগেটেড না। তো এই যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং তৈরি হইতেছে, অল্টারনেটিভ মিডিয়া তৈরি হইতেছে, একটা ডিফারেন্ট পাওয়ার। আপনি যদি এখন মনে করেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং অথবা রাজশাহীতে আমার মাসল পাওয়ার থাকলে আমি রাজনীতিতে ভালো করব, এই ফ্রেমওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে। কাজে রাজনৈতিক দলগুলোর এখন চিন্তা করা উচিত যে ছাত্র রাজনীতিকে আমি মডিফাই করবো। বিএনপির চিন্তা করা উচিত যে ছাত্রদল আগে যেভাবে রাজনীতি করছে সেভাবে রাজনীতি করা উচিত না। জামাতের চিন্তা করা উচিত শিবির আগে যেভাবে রাজনীতি করছে সেভাবে রাজনীতি করা উচিত না। বরং আমরা এখন এমন একটা রাজনৈতিক ফ্রেমওয়ার্কে যাব যেখানে কেউ মাসল পাওয়ার দেখাবে না, যেখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ছাত্র আরেকজন ছাত্রকে ফিজিক্যালি টর্চার করবে না। এটা একটা অসভ্যতা, এটা একটা ক্রিমিনাল অফেন্স। ইউ ক্যান্ট ডু দ্যাট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রক্রিয়াল বডি এবং কালেক্টিভলি তার অ্যালামনাইদের ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ আপনার সাউন্ডটা মনে ঠিক করতে হবে, কারণ আমি এখনো একটু নয়েজ পাচ্ছি। এটা মানে ঠিক করা হবে, ঠিক করতে সাহায্য করবে আপনাকে। কিন্তু আপনি যদি একটু চট করে একটু বলে নিতেন, আমরা বাকিকে শুনতে শুনতে আপনার এটা নিশ্চয়ই এটা ইয়া হবে। আপনাকে জাস্ট আমি একটু জানতে চাই যে আপনি এখন স্পষ্ট বললেন যে এই পেশি শক্তি আসলে ছাত্র শিবিরের পেশি শক্তি আসলে জামাতের কোনো কাজে লাগে নাই, বা আসলে লাগেও না কাজে, এটা ফ্রেমওয়ার্কটাই আসলে চেঞ্জ করতে হবে। আপনি যখন স্ট্যাটাসটা দিলেন তখন যে শুধু ছাত্রদলের কথা উল্লেখ করলেন, এটা তো আপনি ডেলিভারিটলি করছেন, তাই না? ছাত্র শিবিরের কথা যে আপনি বলেন নাই সেটা তো ডেলিভারিটলি করছেন। এই যে বিভক্তিটা আপনি মানে ইচ্ছা করে করছেন না, মানে দেখানোর জন্য করছেন না? মানে না না না, অফকোর্স না। এটা একটা প্রাসঙ্গিকতা, কুয়েটের প্রসঙ্গে যেহেতু সেখানে ছাত্র দলের ইস্যু ছিল, আমি স্পেসিফিক ভাবে ছাত্র দলকে উল্লেখ করছি কুয়েটের ঘটনার প্রেক্ষিতে। এবং আপনি যদি আমার ফেসবুক স্ট্যাটাসে যান তাহলে দেখবেন যে যে প্রশ্নটি আপনি করছেন, অনেকে সেই প্রশ্নটি করছে, এবং আমি কমেন্টে খুব ক্লিয়ারলি লিখে দিছি যে একই ফ্রেমওয়ার্ক ছাত্র শিবিরের জন্য প্রযোজ্য। ওকে, কিন্তু আপনি স্ট্যাটাসটার মধ্যে আচ্ছা এইটা একটু আমি ডিসক্রিমিনেশন করি নাই, আমি কুয়েটের ঘটনার প্রেক্ষিতে। আচ্ছা ঠিক আছে, কুয়েটের ঘটনার প্রেক্ষিতে আমি এখন আমার টেবিলে যে এখন বিডি নিউজ 24.com এর একটা নিউজ, সেটার মধ্যে হচ্ছে ফেসবুকে মন্তব্যের জেরে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটালো ছাত্র শিবির। এটা কি আপনার নজরে পড়ছে? যে এটা নজরে আমি পড়ছে। আজকে সকালে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি যে ঘটনা কি ঘটছে। খুব সম্ভবত এখানে
শিবিরের সংশ্লিষ্টতা থাকতে পারে, আমি এই প্রোগ্রাম শেষ করে এটার ব্যাপারে স্ট্যাটাস দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর গালিব, আপনি আমাদের সঙ্গে মোরাল থাকবেন। স্ট্যান্ডার্ড ইজ মোরাল স্ট্যান্ডার্ড, খালেদ Okay. ভাই, ডাজন্ট ম্যাটার না whether না, this is আমরা আমরা ছাত্রদল, আমরা আমরা ছাত্র শিবির or whoever it is. আমরা এটা আপনার কাছে আশাও করি। এইটা আপনার আপনার আওয়াজটার ব্যাপারে আশিস, ক্যান ইউ টেক কেয়ার অফ দিস নয়েজ এন্ড থিং প্লিজ। অ্যান্ড বাকি যারা বাকি বিল্লা, আমি যে বিষয়ে আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি দেখবেন জুলাই আগস্টের মধ্যে একটা গণ অভ্যুত্থান বা চলমান আন্দোলন মানে যেইভাবেই আমরা ব্যাপারটাকে সংজ্ঞায়ন করি না কেন, আহ, আমরা এখন দেখতে পাচ্ছি যে এইটার ক্রেডিটটা আসলে কার, কে আসলে সবচেয়ে বেশি করছে, এটা আসলে শিবিরই পুরোটা করছে কিনা, নাকি শিবির কিছুই করে নাই, ছাত্রদল বা অন্য দলগুলি ছিল কিনা, বাম সংগঠনগুলি এটার মধ্যে কোনো রকম কোনো ভূমিকা রাখছে কিনা। বেশিরভাগ জনই এরকম বলতে চেষ্টা করতেছে শিবির করছে অনেক বেশি, বৈষম্য বিরোধীদের কতজন ছিল তারা আসলে আদতে হয় শিবির নইলে ছাত্রলীগ, আর বেশিরভাগ হচ্ছে জনগণ, এর মধ্যে ছাত্রদল বা বামদের উপস্থিতির কথা আসলে অত আমরা এটা শুনতে পাচ্ছি না। আপনি ব্যাপারটা এখন আসলে কেমন দেখেন, যে আপনিও আসলে সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয়, বারবার আপনাকে বলতে হচ্ছে যে ক্রেডিট নেয়ার ব্যাপারটা নিয়ে, কখনো এটা কখনো সেইটা, আপনি কেমন দেখছেন এটা জনাব বাকিবিল্লাহ? আচ্ছা, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে আমরা এই আমি জুলাই মুভমেন্টে আমি এবং আমাদের কালচারাল এবং পলিটিক্যাল পেরিফেরির একটা বড় অংশই খুবই সক্রিয় ছিলাম, এবং সেটা আসলে ক্রেডিট দাবি করার দরকার নাই বলে আমি মনে করি। এখানে বিশেষত কারফিউ যখন দেয়া হলো, যখন মোটামুটি এইখানকার যেই কেন্দ্রস্থ যেই স্পেসটা, প্রেস ক্লাব, শহীদ মিনার এবং সমন্বয়করা এক ধরনের মিসকমিউনিকেশনের মধ্যে আছেন, নিজেদের মধ্যে যোগাযোগ এবং সবকিছু মিলায় আমার মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ। কারফিউর মধ্যে প্রথম গানের মিছিল, যেটা বামপন্থী 31টা সাংস্কৃতিক সংগঠন তারা সেটা অ্যারেঞ্জ করে। এরপর নূর হোসেন স্কোয়ার থেকে যেই পদযাত্রা ছিল, যেই পদযাত্রা যেতে দেওয়া হয় নাই বাহাদুর শাহ পার্ক, কিন্তু খুব সিগনিফিকেন্ট যে ঢাকা শহরের যেই কালচারাল পেরিফেরি, সংস্কৃতি কর্মীরা, শিল্পীরা, নাট্যকর্মীরা, পেশাদার আর্টিস্টরা ঢাকা শহরের যে 1,500-2,000 মধ্যবিত্ত নূর হোসেন স্কোয়ারে সেদিন হাজির হন বামপন্থী সাংস্কৃতিক সংগঠনগুলির কর্মীদের ডাকে, ওইটা দ্রোহযাত্রার প্রেক্ষাপটটা তৈরি করে। এবং দ্রোহযাত্রার প্রেক্ষাপটটা 3 তারিখে শহীদ মিনারে নাহিদের মুখ থেকে আমরা যে এক দফা শুনি, সেই প্রেক্ষাপটটা তৈরি করে। এটার ক্রেডিট নেওয়ার পলিটিক্সটা কেন করি নাই সেটা আমি একটু বলি। কারণ জুলাইয়ের মূল হিরো আসলে জনতা, রামপুরা বাড্ডার জনতা, যাত্রাবাড়ির জনতা, উত্তরার জনতা, মোহাম্মদপুরের জনতা। কিন্তু ক্রাইসিসটা হয়েছে এই যে লাখ লাখ জনতা, তার আসলে কোনো পলিটিক্যাল গোষ্ঠী নাই ক্লেম করার মতো তার পক্ষে। এই যে অভিভাবক, সাধারণ মানুষ, মা, এবং আমি এই এক জনতা বলতে আমি যার কথা বলতেছি, যে কারণে আমরা ছাত্র জনতার আন্দোলন বলতেছি, কিন্তু এখানে বিএনপি তার যারা মারা গেছে, এখানে বামপন্থী ছাত্র কর্মীরাও মারা গেছে, ছাত্র ইউনিয়নের একজন মারা গেছে, ছাত্র ফেডারেশনের শাকিল মারা গেছে। কিন্তু আমি আসলে কৃতিত্বটা পলিটিক্যাল গোষ্ঠীর চেয়ে অনেক বেশি জুলাইয়ের জনতাকে দেই, যে কারণে আমরা কিন্তু জনাব বাকিবিল্লাহ, এই জনাব আন্দোলন বাকিবিল্লাহ, এটা ছোট ছোট করে আপনি মারা গেছে বলতে গিয়ে যাদের কথা মনে করেন, আপনি কি শিবিরের কথা, ছাত্রদলের কথা ইচ্ছে করে বাদ রাখলে? না 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 না, বাদ রাখলাম না, কারণ তারা আসলে আমি ধরেই নিচ্ছি যে তারা ক্লেইমের জায়গায় আমাদের চেয়ে অনেক আগায় আছে এইখানে। কারণ মূল বিরোধী দল তারা, এবং বিরোধী দল হিসেবে বেশি সংঘাত এবং নিপীড়নের মধ্যে এখানে এই দুইটা রাজনৈতিক দল ছিল, এবং পাওয়ারের কনফ্লিক্টের মধ্যে তারা ছিল। বাকিরা আমরা ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন ছিল। আমি নিজে 2018 কোটা আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছি, এবং আমরা ওই আন্দোলনে বামপন্থীরা যেই বুদ্ধিভিত্তিক, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষক নেটওয়ার্ক, এবং আমি মনে করি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমাদের এই পলিটিক্যাল ডিফারেন্স যেই জায়গায়, সেই জায়গায় আসলে আমাদের এই চর্চা নাই। কিন্তু আলাদা করে আমি যেটা বলতে চাইতেছি যে ক্রেডিট নেয়ার পলিটিক্সটা যেহেতু আমরা করি নাই বা করার দরকার মনে করি নাই, কারণ এগুলি আসলে ইতিহাসের একদম অমোঘ অংশ। এটা এমন না যে কেউ মনে করলো যে এই ইতিহাস থেকে আমাদেরকে ছিটকে ফেলে দিতে পারবে, সেটা অসম্ভব। কিন্তু এইখানে আলাদা করে আমি যেটা উল্লেখ করতে চাই, বিশেষ করে জানাকের ইন্টারনাল পলিটিক্যাল কিছু ইস্যু ধরে ছাত্র শিবিরের যে মুভমেন্টের ক্লেম করার যে চেষ্টা, এবং অ্যাবসলিউট ক্রেডিট ক্লেম করার যেই কনস্ট্রাকশনের চেষ্টা,
সেটার মধ্যে দিয়ে যে যেই জনতা যারা হারায় যাইতেছে